গোপীগণকে নিয়ে ভগবান প্রতিদিন খেলা করে, খেলার ছলে লীলাও করেন তিনি। কিন্তু হঠাৎ একদিকে হলো মা, বৃন্দাবনে কংস মহারাজ মথুরা থেকে রথ পাঠিয়ে দিলেন। কানাই বলে দুই ভাইকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। যেই না কানাই বলাইকে নিয়ে গেছে, বৃন্দাবন শোকে কাতর হয়ে গেল। কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে, কোথায় আছে কৃষ্ণ? সখাগণ আর বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। এদিকে সুদামার পিতা সেও চিন্তায় পড়ে গেল। ছেলে পথের পাগল হয়ে পথে পথে কানাই 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 বলে ঘুরে বেড়ায়। এখন অবস্থা দেখে সে চিন্তায় পড়ে গিয়ে ভাবছে কোথায় আছে কানাই। কিন্তু গোবিন্দ গেলেন কোথায় মা? গোবিন্দ গেলেন মথুরায়। মথুরায় গিয়ে কংস মহারাজকে বধ করে তাকে উদ্ধার করে মাতা পিতাকে উদ্ধার করলেন। মাতা পিতাকে দেখুন, ভগবানের জীবনের কষ্টটা একবার ভাবতে হবে। আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি, কিন্তু ভগবানের কথাটা একবার ভাবুন। দেখুন, জন্মানোর আগে থেকেই মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করে রাখলো কে? না, দাদা কংস। মা দেবকী আর বসুদেবকে কারাগারে আবদ্ধ করে রাখলেন। তখন ভগবান আসেনি, তার আগেই মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করলো। তারপর কংস কৃষ্ণ যেই না ভূমিষ্ঠ হলো, হওয়ার সাথে সাথে মায়ের স্তনদুগ্ধ পান করতে পারলেন না। তার আগেই বসুদেব মাথায় করে নিয়ে তাকে গোকুলে রেখে এলেন। সেখানে গিয়ে মা যশোমতীর কোল আলো করে সন্তান রইল। লালিত পালিত হতে হতে হঠাৎ ওই যে বনে যেতে শুরু করলো। আর কংস মহারাজ কখনো অগাসুর কখনো বকাসুরকে পাঠিয়ে কানাইকে প্রাণে মারার চেষ্টা করত। এত কষ্ট, দিনের পর দিন এত কষ্ট পেয়েছে সে। মা যশোমতী পথপানে চেয়ে থাকতো কখন গোপাল ঘরে ফিরবে। কোনোদিন সন্তান, ভগবানকে সন্তান রূপে পেয়েও মা যশোমতী কোনোদিন শান্তি পাননি। সদা সর্বদাই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন, না জানি আমার গোপালকে কখন প্রাণে মেরে দেয়। তারপর আবার কংস মহারাজ রথ পাঠিয়ে দিল যে কানাই বলাইকে ধরে নিয়ে এসো মথুরায়। অক্রূর চলে গেল রথ নিয়ে, দুই ভাইকে ধরে নিয়ে এলো মথুরাতে। সেই যে মথুরায় এলো, আর কিন্তু গোবিন্দ বৃন্দাবনে যাননি। ওই মথুরা থেকে আর কোনো দিন বৃন্দাবনে ফেরেননি। আর সেখান থেকে গিয়েছিলেন গুরুকুলে, তারপর চলে গিয়েছিলেন দ্বারকাতে। তাহলে সারা জীবন তিনি জীবের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য তিনি একটু একটু করে সমস্ত আপনজনকে ত্যাগ করেছিলেন শুধু ভক্তের জন্য। তাই তো ভগবান বলেন, আমা হতে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। আর ভগবানকে পাওয়ার জন্য ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ কিছুই লাগে না। যদি মনে প্রাণে তাকে ভালোবাসা যায়, সে ছায়ার মতো আপনার পাশে থাকবে। সর্বদাই সুখে দুঃখে ভালো মন্দে আপনার কাছে আছে, শুধু দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছি না। তাই তো বিশ্বকবি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ
মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। হে দয়াময়, তুমি সুখে আছো দুঃখে আছো, তুমি ভালোতে আছো মন্দতে আছো, সর্বদাই তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। হে প্রভু, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। যিনি সর্বদাই আমার হৃদয় মন্দিরে আছে, সুখে ভালোতে মন্দতে সর্বদাই ছায়ার মতো আমার কাছে আছে, কিন্তু দেখার মতো নয়ন আমাদের নেই, তাই দেখতে পাচ্ছি না। আজ করুণাময় গোবিন্দ তিনি মথুরায় গিয়ে মথুরাবাসীকে উদ্ধার করে কংস মহারাজকে বধ করে সেখান থেকে তিনি চলে এলেন গুরু গৃহে। নিতাই গৌর হরিবল হরিবল। গুরু গৃহে এসে গুরু কৃপা লাভ করার জন্য তিনি এলেন গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রমে। এসেছেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র আর বলরাম। বলুন তো মা, এখানে আপনারা যারা আছেন গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? কার কার গুরু কৃপা হয়েছে একবার হাত তুলে দেখান তো দেখি। দীক্ষা শিক্ষা কার নেওয়া হয়েছে দেখি? এক হাত কেন, আর একটা হাত কোথায়? হরিবহল। তাহলে গুরু দীক্ষা শিক্ষা হয়েছে, সবাই কিন্তু হাত তোলেননি, তার মানে সবার এখনো দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি, তাই তো? আর কবে হবে? দেখুন, দীক্ষা শিক্ষা যদি না নেওয়া হয় তাহলে গোবিন্দের কৃপা পাবেন কি করে? আগে তো আশ্রয়, তারপরে তো বিষয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। বাজার থেকে একটা আলমারি কিনতে গেলে আলমারিটা ধরুন বিষয়, তো আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হয়? টাকা। টাকা না থাকলে তো আর আলমারি পাওয়া যাবে না। তাহলে আশ্রয়টা যদি সঠিকভাবে না করি তাহলে বিষয় পাওয়া যায় না। তাহলে গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দ পাওয়া যাবে না। তা গুরু দীক্ষা শিক্ষা না হলে তো মুশকিল। দীক্ষা শিক্ষা গ্রহণ করতে হবে আর গুরুদেবের দেয়া মন্ত্র জপ করতে হবে, না হলে কি হবে? জানেন তো একটা কথা, ভগবান তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনারা সবাই জানেন তুলসী পাতা দিতে হয় ভোগের থালায়, না হলে ভগবান সেবা করেন না। তাহলে আপনি যদি গুরু মানে ভগবানের সেবা দিতে যান, সেবা দিতে গেলে আগে আপনার অঙ্গে তুলসীর দরকার। কারণ আপনি সেবা দিতে যাবেন, আপনাকেই যদি তার পছন্দ না হয়, আপনি যে ভগবানের চরণে প্রণাম করছেন, নিজেকে তার চরণে সঁপে দিচ্ছেন, প্রণাম করছেন, নত হচ্ছেন, আপনার অঙ্গে তুলসী থাকলে না থাকলে ভগবান আপনাকেও তো গ্রহণ করবে না। তাই তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। কণ্ঠে তুলসী পরিধান করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে, তারপরে গোবিন্দ চরণ লাভ হবে। আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন, নিজে গুরুকুলে গেছেন, গুরুকুলে গিয়ে শিক্ষা অর্জন করছেন। কি বলছেন?
গুরুদেব আমি শিক্ষা নিতে চাই। এখন সঙ্গে কে গেছে? বলরাম। আর ভগবান যখনই গুরুকুলে গেছে সেই খবর পৌঁছে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনবাসী খবর পাওয়া মাত্রই এবার সুদামা যাচ্ছে কানার কাছে। মহাজন বললেন, দেখো শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। সুদামা ছুটে গিয়ে কানাইকে কাছে পেয়ে গুরুগুরি গৃহে জড়িয়ে ধরেছে। সুদামা কানাইকে জড়িয়ে ধরে কানাই কানাই বলে কাছে, কানাই আমি তোকে ছাড়া থাকতে পারবো না। কানাই বলছে, শান্ত হ বন্ধু, শান্ত হ। ওই দেখ গুরুদেব আসছে। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, এই তোমরা বসো, সবাই বসো, বসো, সবাই বসো। হ্যাঁ বস। গুরুদেব জিজ্ঞাসা করছে, তোমরা ভালো আছো সবাই? আচ্ছা, শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই যে গুরুদেব, আমরা 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 এই 3 জন। কই হাত তোলো। এই যে আমি। তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন? হ্যাঁ হ্যাঁ এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই কৃষ্ণ, এদিকে এসো, এদিকে তাকাও। তোমার নাম কৃষ্ণ তাই তো? হ্যাঁ বেশ। আর তোমার নাম কি? তোমার নাম সুদামা। তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। আচ্ছা বলরাম, বলরাম হ্যাঁ। বলি কি শিক্ষা নেবে তুমি? আমি ধনুর্বিদ্যা গুরুদেব। ধনুর্বিদ্যা শিখবে। এই এদিকে এসো, তুমি কি শিক্ষা? ধনুর্বিদ্যা শিখতে চাই না গুরুদেব, আমি রাজনীতি শিখতে চাই। হরি বল। তুমি রাজনীতি শিখবে? আমি রাজনীতি শিখতে চাই গুরুদেব, অন্য কিছু শিখবে না? রাজনীতি শিখবো। কেন? কারণ আছে অনেক। বলছি গুরুদেব, আমি ধনুর্বিদ্যা, গদাবিদ্যা, বেদবিদ্যা কিচ্ছু শিখবো না। ভগবান বলছেন আমি রাজনীতি বিদ্যা শিখবো। বেশ, আর তুমি কি শিখবে? কি শিখবে বলো? তুমি বেদ অধ্যয়ন করবে। আচ্ছা বেশ, তাহলে গুরুদেব এবার শিক্ষা দিতে শুরু করলেন। মা, বেদ অধ্যয়ন যারা করে তাদেরকে কি বলে? কি বলে? যারা বেদ পাঠ করে কি বলে তাদের জানেন? তারা কিন্তু ব্রাহ্মণ নয়। যারা বেদ পাঠ করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, মানে জন্ম হবার পর তার প্রথম পরিচয় সে শূদ্র। সংস্কারেণ দ্বিজ, মানে উপনয়ন যখন হয় তখন তার পরিচয় হয় সে দ্বিজ। বেদ পাঠের ভাবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা বেদ কয় প্রকার? এই কইসে গেল কোথায়? বেদ কয় প্রকার? চার প্রকার তাই তো? তা বলো দেখি কি কি নাম? এই 4টে বেদ, এই 4 বেদের আবার 2টি করে খণ্ড আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। এইভাবে গুরুদেব শিক্ষা দিতে শুরু করলেন। শিক্ষা দিচ্ছেন মা। কিন্তু দেখুন, ব্রাহ্মণ যারা হয়, ব্রাহ্মণের অঙ্গে তাদের দেহে পৈতে থাকে না? এই পৈতের মধ্যে 9টা সুতো থাকে। এই 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হয়। এই 9টা গুণ এখানে যদি ব্রাহ্মণ থেকে থাকে তাহলে একটু নিশ্চয়ই বুঝতে পারবেন কি বলছি। ব্রাহ্মণদের 9টা করে সুতো থাকে পৈতেতে। এই 9টা সুতো মানে 9টা গুণ থাকে ব্রাহ্মণের। কি কি গুণ? মন দিয়ে শুনবেন কি বলছি। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবৎ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকাম। অর্থাৎ 9টা গুণ। সম মানে শান্ত প্রকৃতির, স্বভাব হবে শান্ত প্রকৃতির, উগ্র নয়। ব্রাহ্মণের স্বভাব নম্র, সভ্য, আর কি শান্ত প্রকৃতির। আর কি বললেন? দম মানে দমন করার শক্তি,
অর্থাৎ ইন্দ্রকে দমন করতে হবে, ইন্দ্রকে তুমি তোমার বশে নিয়ে আসতে হবে। আমাদের যে দশেন্দ্র ষড়রিপু আছে, এই দশেন্দ্র ষড়রিপুকে আমার নিজের বশে রাখতে হবে, এটা ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। আর কি বলছে? তপ মানে তপস্যা করবার শক্তি ক্ষমতা রাখতে হবে ব্রাহ্মণের। আর কি বলছে? শৌচ মানে পবিত্রতা, ভিতরটা পরিষ্কার করতে হবে। শুধুমাত্র গায়ে সাবান দিলে আমাদের গায়ের নোংরা পরিষ্কার হবে, কিন্তু ভিতরের নোংরা পরিষ্কার করতে হবে। হৃদয় মাঝে কালিমা যত আছে, কলুষতা যত আছে, যত লালসা কামনা বাসনা সর্বস্ব দূরীভূত করতে হবে, পরিষ্কার পবিত্র করতে হবে। আর কি বলছেন? সম দম তপ শৌচ ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণের স্বভাব কিন্তু অভিশাপ দেওয়া নয়, ব্রাহ্মণের স্বভাব হয় ক্ষমা করা, সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা। আর্যবত মানে সরলতা কেমন? দেখবেন যারা পুরোহিত হয়, পূজারি হয়, যদি কারোর বাড়িতে 50 টাকা দিল তো কোনো রকমে পুজো করলো, কারোর বাড়িতে 500 টাকা দিল তো একটু বেশি সময় পুজো করলো। এটা করলে হবে না। ব্রাহ্মণের মনোভাব সবার ক্ষেত্রে সমান হবে। পূজায় যখন বসবে সঠিকভাবেই পূজা করতে হবে, এই সরলতাটা ব্রাহ্মণের মধ্যে থাকতে হবে। আর কি? জ্ঞান, অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক শ্লোক পাঠ করতে হয়, অনেক শ্লোক অধ্যয়ন করতে হয়, যার কারণে তাদের বিদ্যার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান অর্জন করলে বিশেষ জ্ঞানের অধিকারী হওয়া যায়। আর যখনই বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে তখনই তুমি বড় পণ্ডিত হতে পারবে। আর কি বললেন? আর বললেন আস্তিকম, অর্থাৎ একনিষ্ঠ ভক্তি রাখতে হবে ভগবানের চরণে। এতগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণদের মধ্যে, তবেই তো সে ব্রাহ্মণ। সে যে কুলেই জন্ম নিক, শাস্ত্রে বললেন ব্রহ্মত্ব জ্ঞান যার আছে সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। সে যে কুলেই জন্ম নিক তাতে কোনো দুঃখ নেই। সে আপনিও হতে পারেন, আর একজনও হতে পারে, যদি তার ব্রহ্মজ্ঞান থাকে। তাই এইভাবে গুরুদেব শিক্ষা দিচ্ছে। কিন্তু দিতে দিতে কি হলো মা? আগেকার সময়ে এত কিন্তু স্কুল কলেজ ছিল না। আগেকার সময়ে ছেলে মেয়েদের লেখাপড়া বা বিদ্যা অর্জন করাতে গেলে তাকে গুরুকুলে পাঠাতে হতো। তা গুরুকুলে গিয়ে শুধুমাত্র যে শিক্ষা নিত তা নয়, সেই সঙ্গে আনুষঙ্গিক আরও যত কর্ম আছে, কর্ম করা, রন্ধন করা, কাঠ কুড়ানো, ঘর পরিষ্কার ইত্যাদি ইত্যাদি সব কিছু শেখানো হতো গুরুদেবের গৃহ মাঝে। তো এবার গুরুমা কী করেছে? সুদামাকে ডেকে বলছে, সুদামা শোনো, শুধুমাত্র শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। যেই না বলেছে, সুদামা বলছে, গুরুমা আমি একা যাব, কানাইকে নিয়ে যাই। বেশ, নিয়ে যাও, তবে শোনো, কাঠ কুড়িয়ে ফিরে আসতে আসতে যদি খিদে পায় কিছু ছোলা সাথে করে নিয়ে যাও। ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছেন গুরুমা। যখনই খিদে পাবে দুজনে ভাগ করে খাবে। কেমন? এই হ্যাঁ, দুজনে। এবার সুদামা আর কৃষ্ণ দুজনে জঙ্গলের মধ্যে কাঠ কুড়াতে যাচ্ছে। মা কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, সুদামারে পাঠাইল বনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, ভরিল ওই ঘন অন্ধকার। প্রচণ্ড দুর্যোগ, ঝড় বৃষ্টি। সুদামা কানাই দুজনকে হারিয়ে ফেলেছে। অন্ধকার জঙ্গলে, দেখতে পাচ্ছে না কেউ কাউকে। কানা, সুদামা, কানা, সুদামা, কানা, সুদামা। কানাই তুই কোথায় ভাই? তোর
তোর যদি কিছু হয়ে যায় আমি মাকে বলবো কি? কানাই, কানাই তোকে কোথায় পাবো? অন্ধকার, চারিদিকে বনের ভিতরে খুঁজতে খুঁজতে যেই না কানাইকে দেখেছি ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বন্ধু তুই কেমন আছিস? তোর কষ্ট হচ্ছে না তো? সুদামা, আমার কথা ছেড়ে দে, আমার কিচ্ছু হয়নি। তুই তো আমাকে ভালোবাসিস, তুই থাকতে আমার কি হবে বল? আমার কিচ্ছু হচ্ছে না। একটা গাছের ডাল ভেঙে পড়ল সুদামার পিঠে। সুদামা, তোর লাগেনি তো? না না, আমার কথা ছেড়ে দে। আমি যে সাধারণ মানুষ, সাধারণ ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে আঘাত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে। কিন্তু কানাই, তুই না রাজার ছেলে, তোর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমি যে তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। তুই কেমন আছিস বন্ধু? আয় আমার সঙ্গে আয়। দুইজনে একটা ডালে উঠে বসে আছে মা, একটা ডালে উঠে বসেছে। ঠিক এমন ভাবে বসেছে, কানাই নিচের ডালে, সুদামা ওপরের ডালে। হঠাৎ করে মনে পড়ে গেল সুদামার যে মা ছোলা পাঠিয়েছিল, খিদে পেয়েছে, একটু ছোলা খায়। এই ভেবে যেই না একটা দুটো করে ছোলা খাচ্ছে, মনে মনে ভাবছে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ওকে দেবো কি করে? ও তো নিচের ডালে বসে আছে, ওকে দিতে গেলে তো নামতে হবে। এক কাজ করি, একটু বৃষ্টিটা বন্ধ হোক, তারপরে নিচে নেমে ওকে আমি দিয়ে দেব। এই ভেবে একটা একটা করে ছোলা খাচ্ছে, আবার দুটো একটা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে সেটা কানাই দেখতে পেয়েছে। কানাই দেখতে পেয়ে মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস, কই আমাকে তো দিচ্ছিস